বিস্ফোরক দিলীপ ঘোষ, যারা তৃণমূল থেকে এসেছেন তারাই হিংসা দুর্নীতির রাজনীতি করছেন। তৃণমূল থেকে আসা নেতারা বিজেপির উদার রাজনীতি হজম করতে পারছেন না। নাম না করলেও দিলীপের নিশানায় কি শুভেন্দু অধিকারী? প্রশ্ন রাজনৈতিক মহলে। দেখা যাচ্ছে না এই কারণে যারা টিএমসি বা সিপিএম থেকে এসছেন তারা ওই সৌজন্যে অভ্যস্ত নন। তারা ওই হিংসার রাজনীতি বা দুর্নীতির রাজনীতি অভ্যস্ত। তাই বিজেপির যে উদার রাজনীতি, বসুধৈব কুটুম্বকম, সবকা সাথ সবকা বিকাশ বলেন, কিন্তু হয়তো হজম করতে পারেন না, তাই এই ধরনের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে। কিন্তু বিজেপির যে নীতি সেটা পরিষ্কার, সেটা আবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দেখিয়েছেন, সেইভাবেই বিজেপি চলা উচিত। নাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দিলীপ বাবু সর্বভারতীয় স্তরের রাজনীতি করেছেন এবং তিনি রাজ্য এবং জাতীয় স্তরের নেতা ছিলেন। ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা ভারতীয় জনতা পার্টির সম্মতি নিয়েই তারা এই দলে যোগদান করেছেন এবং ভারতীয় জনতা পার্টির রীতিনীতি মেনে তারা কাজ করছে। যদি সেটা কোথাও শৃঙ্খলা বা সৌজন্যতার বিষয়ে রীতিনীতির সাথে না যায়, তাহলে যারা বর্তমান নেতৃত্ব আছেন তারা নিশ্চিতভাবে তাদের সাথে কথা বলবেন। এখন পর্যন্ত আমি সেরকম কোনো কিছু শুনিনি। দিলীপ ঘোষ যে কথাটা বলছেন, আমার তো ধারণা তিনি ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যেই বলেছেন এবং একথা তো সত্য। শুভেন্দু অধিকারীকে দলে ঢুকিয়েছিলেন দিলীপ ঘোষই। দিলীপ ঘোষের যদি অনুমতি না থাকতো শুভেন্দু ঘোষ ঢুকতে পারতেন এবং তার পাশাপাশি বসে মিটিংও করেছেন। ফলে দিলীপ বাবুকে আজকে তিনি ঘরের বাইরে বার করে দিয়ে নিজের তার চেয়ারটায় গিয়ে বসেছেন, এটা দিলীপ বাবুকে হজম করতে হচ্ছে। ফলে দিলীপ বাবুর কথা কোনো অংশে ভুল নয়। সত্যি সত্যি বিভিন্ন জায়গা থেকে যত ছাঁট প্রোডাক্ট, যত ফেলে দেওয়া জঞ্জাল, সবকটাকে জড়ো করে বিজেপি নিজের বাড়িতে ফুলদানিতে এনে সাজিয়েছে এবং তার জন্য এক সময়ের বাড়ির মালিক দিলীপ ঘোষ তিনি আজকে দুর্গন্ধে বাড়ির বাইরে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছেন। সামনে 26-এর বিধানসভা নির্বাচন, আর তার আগে কোচবিহারে ফের প্রকাশ্যে চলে এলো শাসক দ্বন্দ্ব। নাম না করে উদয়ন গুহকে লক্ষণ রেখা স্মরণ করালেন রবীন্দ্রনাথ ঘোষ। গতকাল কোচবিহারে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অনুষ্ঠানে গড় হাজির ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল, সম্ভবত ব্যস্ততার কারণে আসতে পারেননি, মন্তব্য করেছেন উদয়ন গুহ। অন্যদিকে রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলছেন যে লক্ষণ রেখা না মানলে যা হওয়ার তাই হয়েছে। আমিও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলাম, পুরসভাকে অন্ধকারে রেখে প্রকল্পের উদ্বোধন। অনুষ্ঠানের ব্যানারে শুধুই মন্ত্রীর নাম রয়েছে, এটা অসৌজন্য, ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সবটারই একটা লক্ষণ রেখা থাকে, সেই লক্ষণ রাখা যখন অতিক্রম হয় তখন যা হওয়ার তাই হয়। আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে, পৌরসভাকে অন্ধকারে রেখে যেভাবে কালকে এই ধরনের অনুষ্ঠান করলো, এটা ঠিক নয়। আবার উদ্বোধনী মঞ্চে দেখলাম যে সেখানে যে ব্যানারটা আছে শুধু মন্ত্রীর নাম দেওয়া রয়েছে। তো এ ধরনের অসৌজন্যমূলক কাজ, আপনার নামও ছিল না কার্ডে? না, কোথাও কোনো নাম ছিল না। সুতরাং এটা অসম্মান করা আমাকে। আপনারা শুনলেন রবীন্দ্রনাথ ঘোষ, তিনি একেবারে লক্ষণ রেখা স্মরণ করিয়ে দিয়েছেন উদয়ন গুহকে। আর এবার আপনাদের সামনে রাখবো উদয়ন গুহ, তিনি ঠিক কি বলেছেন, শুনুন। দক্ষিণ বিধানসভা কেন্দ্রে শুধুমাত্র আজকে উদ্বোধন হলো, 25 কোটি টাকার ওপরে কাজের শুভ সূচনা হলো। এটা কিন্তু শিলান্যাস না, এটা কাজ শুরু হলো। আচ্ছা, পৌরসভায় কর্মসূচি হচ্ছে কিন্তু চেয়ারম্যান সাহেব তিনি অনুপস্থিত উদ্বোধনী অনুষ্ঠানে। নিশ্চয়ই অন্য কাজে ব্যস্ত আছেন। উনি তো, ওনাকে দপ্তরের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, আলাদা করে চিঠি ওনাকে এবং ওনার যারা কাউন্সিলর আছে তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকে এসছেন, কেউ কেউ হয়তো আসেননি, তারা হয়তো আগের থেকে অন্য কোনো কর্মসূচিতে ব্যস্ত আছেন, তার ফলে আসতে পারে। ভালো হতো সবাই, আর যত বেশি লোক আসে তত ভালো হতো। অর্থাৎ বুঝতেই পারছেন রবীন্দ্রনাথ ঘোষ এবং উদয়ন গুহর মন্তব্যে একেবারে প্রকাশ্যে চলে এসেছে কোচবিহারে শাসক দ্বন্দ্ব। এই নিয়ে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে কি বলছেন, শুনুন। এদিকে হিপি গোষ্ঠী, হিপি উদয়ন বাবুর গোষ্ঠী, আর একদিকে রবি বাবুর পার্থর গোষ্ঠী।
তো এই গোষ্ঠী সংঘর্ষের মাঝখানে দাঁড়িয়ে আজকে যে রাস্তাঘাটগুলোর সূচনা করা হচ্ছে, সেখানে যিনি পৌরসভার যিনি মাথা, তিনি উপস্থিত থাকবেন না, অথচ এখানে উন্নয়ন হয়ে যাবে। অর্থাৎ ব্যাপারটা এরকম যে আমার বাড়ি, আমার ঘর, আপনি আমাকে না জানিয়ে এসে এখানে যা খুশি তাই কনস্ট্রাকশন করা শুরু করলেন, এটা কোনো হয় নাকি? কে পৌরসভার ভেতরে থেকে যদি উন্নয়নমূলক কোনো কাজকর্ম করতে হয় তাহলে অবশ্যই পৌরপতিকে ডাকার দরকার ছিল, ওই এলাকার যে সমস্ত কাউন্সিলররা আছে তাদেরকে ডাকার দরকার ছিল। তার মানে কি, আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৃণমূল কংগ্রেস যেমন মানে না, এখানেও ঠিক তাই প্রমাণ হচ্ছে। আর এখানকার যে গোষ্ঠী কন্দল, এটা সর্বজন বোধিত।